প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর লগারিদম। এর আগেও লগারিদম সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করেছি। তার সূত্রগুলো কিভাবে আছে, উৎপত্তি হয়েছে, এছাড়াও অনেক সূত্র আছে যেগুলো আমরা অঙ্ক করার সময় বিভিন্ন সময় সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে যে তিনটি ভিডিও দেওয়া হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যারা এখনো দেখোনি তারা এটা দেখে নিও। দেখে নিলে তাহলে এটা সুবিধা হয়ে যাবে। আমার চ্যানেলে এসে ক্লাস 9 ম্যাথ এটাকে ক্লিক করলেই লগারিদম পেয়ে যাবে। যাই হোক, আমরা চলে আসি অঙ্কে। 5 থেকে 3 বলা আছে লগ বেস 2 লগ অফ 256 বেস 4 প্লাস 2 লগ রুট অফ 2 বেস রুট 2 ইজিক্যাল টু 5। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। দেখাই যে এটা বলা আছে অঙ্কটা যে প্রমাণ করি। 5 দাগের বলা আছে প্রমাণ করি এইটা ইজিক্যাল টু এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা শুরু করে দিই। তাহলে দেখো লগ বেস 2 লগ বেস 4 আছে। তাহলে 256কে আমরা 4 বেসে ভাঙার চেষ্টা করব, কারণ লগ অফ এ বেস এ, অর্থাৎ যার লগ করব তারই যদি বেস থাকে তাহলে 1 হয়ে যাবে। এই লক্ষ্যে আমরা 4 6 24, 4 4 16, 4 16 64, 4 4 16। তাহলে এটাকে 4 টু দি পাওয়ার 4, 4টে 4, 4 টু দি পাওয়ার 4 প্লাস 2 লগ এরও বেস আছে 2, তাহলে রুট 2 আছে। তাহলে এই দুইটাকে রুট 2 ফর্মে করলে কি হবে? 2 মানে আমরা জানি দুটো রুট 2 একসঙ্গে হলে 2 হয়। তাহলে এটাকে আমরা খুব সহজেই রুট 2 এর হোল স্কয়ার বলতে পারি। তার মানে এটাকে আমরা রুট 2 এর হোল স্কয়ার বললাম। দেখো এরপরে লগ বেস 2 এই 4টা এদিকে চলে এলো। তাহলে 4 আমরা জানি লগ অফ m টু দি পাওয়ার c বেস a যদি থাকে, তাহলে এই সিটাকে পরের ধাপে আমরা লগের আগে নিয়ে চলে আসবো। তেমনি এই 4টাকে আমরা লগের আগে নিয়ে চলে আসবো। তারপরে লগ অফ 4 বেস 4 লিখলাম। এখানেও দুইটাকে একইভাবে 2 গুণ 2 লগ অফ রুট 2 বেস রুট 2 লিখতে পারি। তাহলে দেখি একটু, লগ 2 আর এই অংশটুকুটা লগ অফ 4 বেস 4, তার মানে 1। তাহলে এখানে আর কিছু আমাদের আসছে না, এটা 4ই আছে। 4 প্লাস 2 দুগুণে 4, এখানেও দেখো লগ অফ রুট 2 বেস রুট 2, তার মানে 1। তাহলে 4 ইন্টু 1, তাহলে 4ই হলো শুধুমাত্র। আবার একবার দেখো লগ বেস 2, আর এটা 2 এর স্কোয়ার লিখতে পারি, আর এটা যেমন আছে তেমন লিখলাম। তাহলে লগ 2, এটা দেখো এই দুইটাকে আমরা এই লগের আগে নিয়ে চলে আসবো। 2 লগ 2 বেস 2 আর প্লাস 4 যেমন আছে তেমন। তাহলে দেখো এই লগ অফ 2 বেস 2, এটা মানে 1। তাহলে এখানে শুধুমাত্র একটা থেকে গেল লগ অফ 2 বেস 2, এটা থেকে গেল, প্লাস 4। আমরা জানি যার লগ করব তারই যদি বেস থাকে তাহলে তার মান হবে 1, এই 2 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে 1 প্লাস 4 ইজিক্যাল টু 5 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। দেখো ডান দিকে 5 আছে, তাহলে এটা আমরা খুব সহজেই প্রমাণিত লিখে দিতে পারি, প্রুভড। আমরা চলে আসি পরের অঙ্কে। 4 অঙ্কে বলা আছে লগ অফ এক্স বেস এক্স স্কোয়ার ইন্টু লগ অফ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ অফ জেড বেস জেড স্কোয়ার। তাহলে আমরা এর লেফট হ্যান্ড সাইড কীভাবে করবো দেখো, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে খুব সহজেই আমরা এটাকে লিখতে পারি লগ বেস এক্স স্কোয়ার। তাহলে এটাকে এক্স স্কোয়ারের যদি
হোল স্কোয়ার করি তাহলে কি হবে, x মানে x⁴ 1/2 হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। কেন না, সূচকের নিয়ম অনুযায়ী x ইন্টু 1/2 গুণ 2, তাহলে 2 এ 2 এ কেটে গেলে x একে x, অর্থাৎ x কে x, বেশি কিছু লেখা হচ্ছে না। এটাকেই আমরা একই বেস করার জন্যে এটা করব। তাহলে একইভাবে লগ বেস y², তাহলে এটাকে y² ইন্টু লগ বেস জেড আছে, তাহলে এটাকে z² আছে, তাহলে এটাকে z² দেবো। তাহলে দেখো, আমরা জানি কোনো পাওয়ার যার লগ করব তার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা বাঁয়ে লিখতে পারি, অর্থাৎ লগের আগে লিখতে পারি। তাহলে 1/2 লগ x² বেস x² ইন্টু 1/2 লগ y² বেস y² ইন্টু 1/2 লগ অফ z² বেস z² লিখতে পারি। আমরা জানি কোনো যে জিনিসের লগ হবে তারই যদি বেস থাকে তার মান হয় 1, লগ অফ a বেস a = 1। তাহলে 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1, এটা 1, ইন্টু 1/2, এটা 1, তাহলে কত হয়ে গেল, 1/8 = রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুব সহজেই প্রমাণ হয়ে গেল, ছোট অঙ্ক। আমরা চলে আসি পরের অঙ্কে। দেখো, পরের অঙ্কে একটা সূত্র আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে লগ অফ m বেস b, তার মানে লগ অফ m বাই লগ অফ b, অর্থাৎ 10 বেসে আমরা এটা করতে পারি। তাহলে সেই অনুযায়ী এটাকে আমরা করে ফেলি। লগ অফ a লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড লগ অফ a বাই লগ b³ log of b by log c³ log of c by log a³। আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে যদি log of b, সকলের বেস একই আছে, তাহলে log of b³ যদি থাকে তাহলে এই যার লগ করব তার পাওয়ারটা সবসময় বাঁয়ে চলে আসে, তাহলে বা লগের আগে চলে আসে। তাহলে লগ বি, উপরে আছে লগ এ, ইন্টু উপরে যা আছে তাই লগ বি, এটা হবে 3 লগ সি, এই 3টা লগের আগে চলে আসবে, লগ সি 3 লগ এ। তাহলে দেখো, আমরা খুব সহজে লগ এ কেটে দিতে পারি, লগ সি লগ সি, লগ বি কেটে দিতে পারি। তাহলে এখানে 3 নিচে আছে, উপরে নেই, তাহলে এটা 1/3 গুণ এটাও তাই 1/3 আর এটাও তাই 1/3, মানে 1/27 = রাইট হ্যান্ড সাইড প্রুভড। আর প্রমাণ হয়ে গেল খুব সহজেই এই বাঁ দিকটা = ডান দিকটা। 6 অঙ্ক আমরা একটু দেখে নিই। 1/log of xyz বেস xy প্লাস 1/log of xyz বেস yz প্লাস 1/log xyz বাই zx = 2 প্রমাণ করতে হবে। এখানে আমাদের একটা আগেই আমরা প্রথম যে পার্টে একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম 1/log of b বেস a যদি থাকে তাহলে এই 1/টাকে আমরা log of a বাই b লিখতে পারি, a বেস b লিখতে পারি। অর্থাৎ এখানে বেস এবং যার লগ করছি সেটা উল্টে যাবে, বেসটাকে উল্টে যাবে, অর্থাৎ 1/log of b বেস a যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি log of a বেস b। তাহলে সেইভাবে আমরা এটাকে করে দিই, এটাকে কি লিখতে পারি, তাহলে log of xy বেস xyz লিখতে পারি, প্লাস log of
ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস লগ অফ জেড এক্স বেস এক্স ওয়াই জেড। এবার আমরা চলে আসি এই নিয়মে লগ অফ এম বেস বি মানে লগ অফ এম লগ অফ বি বাই, তাহলে এটাকে আমরা লিখে দিই লগ অফ এক্স ওয়াই বাই log of x y z plus log of y z by log of x y z log of zx by log x y z। তাহলে এই যোগটাকে যদি আমরা গুণের আকারে নিয়ে চলে আসি, অর্থাৎ এটাকে যোগের সূত্র অনুযায়ী যদি নিয়ে চলে আসি, তাহলে কি হবে, এটাকে আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে লগ এক্স ওয়াই জেড আছে, তাহলে যদি আমরা লগ এক্স ওয়াই জেড লসাগু করে দিই তাহলে কি হবে, লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস log zx। এবারে যদি আমরা যোগের সূত্র অনুযায়ী যাই তাহলে কি হবে, দেখো এখানে log of m বেস a প্লাস log of n বেস a, যদি দুজনের বেস একই থাকে, এখানে সকলের বেস কিন্তু একই আছে, বেস কিছুই নেই মানে 10 হিসাবে ধরতে পারি, তাহলে এটা log of m বেস a log of n যদি থাকে তাহলে log of mn করে নিতে পারি, তাহলে log of xy ইন্টু yz ইন্টু zx লিখতে পারি বাই log of xyz লিখতে পারি। তাহলে দেখো কি হয়, log of xyz এর হোল স্কয়ার লিখতে পারি বাই log of xyz, এটা যা আছে তাই করে দিলাম, ইজিক্যাল টু, এটা দেখো কি হয়, এই দুইটাকে লগের আগে নিয়ে চলে আসবো, তাহলে 2 log xyz বেস xyz, তার মানে 2 ইন্টু 1 ইজিক্যাল টু 2 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল, খুব সহজেই প্রমাণিত হয়ে গেল। পরের অঙ্কে আসি, দেখো পরের অঙ্ক 7-এর অঙ্ক 5-এর দাগের 7, log of a স্কয়ার বাই বিসি log of b স্কয়ার প্লাস log of b স্কয়ার বাই ca প্লাস log of c স্কয়ার বাই ab ইকুয়াল টু 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি করব একটু দেখে নিই, তার আগে আমাদের এটা যে ভাগের সূত্র log of m বাই n মানে log of m মাইনাস log of n বেস সকলের এক, তাহলে এখানে বেস কিছু নেই, তাহলে বেস সকলের একই আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি log a স্কয়ার মাইনাস log b মাইনাস log c প্লাস, এবারে এটা চলে আসি log of b স্কয়ার মাইনাস log c মাইনাস log a প্লাস log c স্কয়ার মাইনাস, নিচের গুলো মাইনাস হবে, log a মাইনাস log b। তাহলে দেখো এই প্রত্যেকের স্কোয়ারগুলোকে যদি আমরা আগে নিয়ে চলে আসি, তাহলে 2 log a মাইনাস log b দুটো আছে, দেখো মাইনাস log b আর মাইনাস log b, তাহলে মাইনাস 2 log b হয়ে গেল, এটা তো টুকেছি। এবারে দেখো প্লাস 2 log b, এটা টুকলাম, মাইনাস এই দেখো এই একটা log c আছে, এই একটা মাইনাস log c আছে, তাহলে মাইনাস 2 log c মাইনাস এটা log a আছে, এই একটা আছে, এই একটা আছে, তাহলে মাইনাস 2 log a, আর এটা আছে log c স্কয়ার, তার মানে 2 log c
তাহলে খুব সহজেই আমরা দেখো এটা বলে দিতে পারি 2 log a প্লাস এটা মাইনাস 2 log c প্লাস 2 log c প্লাস 2 log b মাইনাস 2 log b ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড ডান দিকটা কি আছে 0 আছে। তাহলে প্রুভড প্রমাণিত হয়ে গেল। পরের অঙ্ক দেখো 8 অঙ্কটা log of log to the power x to the power log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y is equal to 1। তাহলে আমরা প্রথমে এই বাঁ দিকটাকে যা হোক কিছু একটা ধরি। তাহলে ধরি x log y minus log z into y log z minus log x into z to the power log x minus log y ধরি p সমান এটা করে দিই। তাহলে একটু বাঁ দিকে পিটা করলে সুবিধা হবে। এখন উভয় দিকে যদি আমরা লগ নিই তাহলে কি হবে না log p ইজিক্যাল টু log এটা যা আছে তাই থাকবে, আমরা এটা টুকে দিই একটু x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y। ব্যাস, এবার আমরা এটা একটু ভেঙে নিই। যেহেতু গুণের আকারে আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে log x টু দি পাওয়ার log y মাইনাস log z প্লাস log y টু দি পাওয়ার log z মাইনাস log x প্লাস log z টু দি পাওয়ার log x মাইনাস log y। এবার আমরা একটু খেয়াল করি পাওয়ার আমরা জানি যার লগ করব তার যদি পাওয়ার কিছু থাকে তাহলে সেই পাওয়ারটা লগের আগে চলে আসে। তাহলে এই অংশটুকু আমি একটু দেখিয়ে নিই। এই অংশটুকু পাওয়ারে আছে তাহলে এটা বাঁয়ে চলে আসবে, লগের সামনে চলে আসবে। তাহলে log y মাইনাস log z ইন্টু log x এটার বাঁ দিকে চলে এলো, প্লাস এটাও তাই হবে log z মাইনাস log x ইন্টু log y প্লাস এটার ক্ষেত্রেও তাই হবে log x মাইনাস log y log z। এবার আমরা একটু গুণ করে দেবো log x দিয়ে এটাকে একবার তাহলে log y ইন্টু log x মাইনাস log x দিয়ে log y গেল, তাহলে log y ইন্টু log x এরপরে মাইনাস log z ইন্টু log x এটা হয়ে গেল গুণ। এবার এইটাকে গুণ করি প্লাস এটা প্লাস আছে log y log z log z ইন্টু log y মাইনাস log x ইন্টু log y। এবার এইটা করব প্লাস log x ইন্টু log z মাইনাস log y ইন্টু log z। আমরা একটু খেয়াল করি log y log x আর কোথায় আছে log y log x, তাহলে এইটার সঙ্গে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল log z log x দেখো log x log z এইটা প্লাস এটা মাইনাস কেটে গেল, এটার ক্ষেত্র তাই হ্যাঁ এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে ইজিক্যাল টু আমরা কি বলতে পারি ইজিক্যাল টু কি হলো না ইজিক্যাল টু 0।
তাহলে কি দাঁড়ালো, লগ পি ইজ ইকাল টু 0। আমরা চলে আসি, ওইটা আবার লিখে ফেলি। অতএব লগ পি ইজ ইকাল টু 0, তাহলে লগ পি ইজ ইকাল টু লগ 1। আমরা যে কোনো জানি যে কোনো বেসের যদি 1 তার পাওয়ার থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে 0 যখন লগ 1 লিখলাম, উভয় দিক থেকে লগ বাদ দিলে কি হয়, পি ইজ ইকাল টু 1। আমরা কাকে পি ধরেছিলাম, পি সমান গোটা লেফট হ্যান্ড সাইডটাকে ধরেছিলাম। তাহলে অতএব এক্স ইন্টু লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার log z minus log x into z to the power log x minus log y is equal to 1। p মানে যদি 1 হয় তাহলে এটাকে গোটাটাকে আমরা p ধরেছিলাম is equal to 1, তাহলে হয়ে গেল। 6 এর দাগের একের অঙ্ক দেখো, যদি log of x plus y by 5 is equal to half log x plus log y half into হয়, তাহলে দেখায় যে x by y plus y by x is equal to 23। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে অঙ্কটা শুরু করি। এখন এখানে হাফ আছে, এই হাফটাকে যদি তুলতে হয় উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা হলো 2 log x plus y by 5 is equal to 1 2 কে 2 দিয়ে গুণ করলাম log x plus log y। তাহলে এখানে 2 2 কেটে গেলে 1 থাকে। এবারে চলে আসি, বা এই লগের যদি বাঁয়ে কোনো থাকে, কোনো সংখ্যা থাকে, সেটা পরেরটার পাওয়ারে চলে যায়। এটা আমরা জানি, পাওয়ারে চলে থাকলে যেমন m টু দি পাওয়ার c ছিল, তাহলে c চলে এলো বাঁ দিকে। তাহলে যদি বাঁ দিকে লগের আগে যদি কোনো সংখ্যা থাকে, সেটা যার লগ করব তার পাওয়ারে চলে যাবে। তাহলে এটা কি হবে, লগ x প্লাস ওয়াই বাই 5 এর হোল স্কয়ার হয়ে যাবে। এ তো 1 কিছু নেই, তাহলে লগ x প্লাস লগ y। এবারে দেখো লগ x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার বাই 25 ইজ ইকাল টু, আমরা জানি যোগের নিয়মে log x প্লাস log y মানে হচ্ছে log xy অর্থাৎ গুণ, log mn মানে হচ্ছে log m প্লাস log n যদি তাদের বেস প্রত্যেকেরই একই থাকে, বেশ কিছুই নেই তার মানে বেশ একই আছে। তাহলে উভয় দিক থেকে যদি আমরা লগকে বাদ দিই তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার বাই 25 ইজ ইকাল টু xy। তাহলে এবারে কোনাকুনি গুণ করে নিই, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকাল টু 25xy বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকাল টু 25xy মাইনাস 2xy। এই 2xyটাকে বাঁ দিকে নিয়ে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হয়, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকাল টু 23xy, 25 থেকে 2 বাদ গেল, और x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা যদি শুধুমাত্র xyটাকে নিয়ে চলে আসি, সংখ্যাটাকে যদি রেখে দিই তাহলে ইজ ইকাল টু 23। তাহলে দেখো x স্কয়ারকে xy দিয়ে ভাগ করলে আমরা আরেকটা স্টেপ লিখতে পারি, x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy ইজ ইকাল টু 23। দেখো খুব সহজভাবেই আমরা ওটা লিখতে পারি। তাহলে এখানে উভয় দিকে যদি একটা করে x বাদ দিই তাহলে x বাই y প্লাস এখানে একটা করে y যদি কাটাকাটি হয় তাহলে y বাই x ইজ ইকাল টু 23। এটা প্রমাণিত হয়ে গেল। এটাই ছিল আমাদের প্রমাণ্য বিষয়। পরের অঙ্কে আসি, 2 এর অঙ্ক চলে আসি, 6 এর 2। যদি a4 প্লাস b4 ইজ ইকাল টু 14x a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে দেখায় যে log ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকাল টু log a প্লাস log b প্লাস 2 log 2। আমরা চলে আসি এই অংশটা থেকে কি করা যায়। তাহলে দেখো a স্কয়ারের হোল স্কয়ার
প্লাস b² এর হোল স্কোয়ার প্লাস 2a² b² যোগ করলাম এদিকে যা আছে তার থেকে আরো 2a² b² যোগ করলাম, তাহলে এটা 14a² b² আছে, এখানেও 2a² b² উভয় দিকে যোগ করলাম, তাহলে তাদের ডিফারেন্সটা একই থাকবে। তাহলে আমরা খুব সহজেই এটা লিখতে পারি। দেখো এটা হলো a² প্লাস b² এর হোল স্কোয়ার, কারণ a² থেকে a আর b² থেকে b যদি ধরি তাহলে a² প্লাস b² প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা হলো 16a² b², 14 আর 2 16। আর একবার লিখি a² প্লাস b² এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 4ab এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, উভয় দিকে স্কোয়ার বাদ দিয়ে দিই। উভয় দিকে যদি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কি হবে, a² প্লাস b² ইজিক্যাল টু 4ab। উভয় দিকে বর্গমূল করে, উভয় দিকে বর্গমূল করে মানে বর্গমূল করে অর্থাৎ স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই। এবারে আমরা যদি উভয় দিকে লগ করি তাহলে কি হবে, উভয় পক্ষ লগ নিয়ে, তাহলে লগ a² প্লাস b² ইজিক্যাল টু লগ 4ab। উভয় দিকে লগ নিয়ে আমরা এটা পেলাম, তাহলে এটা যা আছে তাই রাখো, এটাকে কি করো লগ 4 প্লাস লগ a প্লাস লগ b, যতগুলো গুণ চিহ্ন আলা থাকবে তাদের প্রত্যেকে কি হবে না যোগের নিয়মে চলে যাবে। দেখো লগ অফ mn ইজিক্যাল টু লগ অফ m প্লাস লগ অফ n, যদি বেস তাদের একই থাকে, এদের বেস সব একই আছে, তাহলে এটাকে আমরা 4টাকে কি করব লগ 2 এর স্কোয়ার প্লাস লগ a প্লাস লগ b, তাহলে এই দুইটা পাওয়ার আছে, তাহলে 2 log 2 প্লাস লগ a প্লাস লগ b, এটাকে আমরা সাজিয়ে নিলে এইভাবে চলে আসবে। তাহলে দেখো লগ a টাকে আগে লিখলাম, তারপরে লগ bটাকে তারপরে লিখলাম, আর এটাকে সবার শেষে লিখলাম 2 log 2। দেখো প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে চেয়েছিলাম আমরা, তাহলে প্রুভড। অঙ্কগুলো একটু ধারাবাহিকভাবে দেখলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। ভালো লাগলে একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।